সুন্দর হইতেছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। ঐতিহ্যবাহী। আব্বু কি শোনো, কথা বলবা? কথা বলবা? তোমার নাম কি? হ্যাঁ, নাম কি তোমার? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বছরের শেষ দিন, তো ভাবলাম যে আসলে মন খারাপ করে থেকে কোনো লাভ নেই, কারণ নিজেকে ভালো রাখতে হবে, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে। তো আজকে বছরের শেষ দিন, তো আজকে আমরা কি কি করি তা সব কিছু আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো। আপনারা সবাই ভিডিওটাতে দেখতে পারবেন। তো আমার আপুরা ভাইয়েরা গ্রামের বাড়ির ঐতিহ্যবাহী সেইগুলাই আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন, তো দেখতে থাকেন। এইখানে চাচি মানে মাত্র কাকায় অনেকগুলো মাছ নিছে, যদিও এগুলো ওই যে মানে মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করে না, ওই মামাদের কাছ থেকে নিছে। তো এই মাছগুলো আমি কখনোই খাইনি, আজকে প্রথম খাবো। তো এগুলো হয়েছে চাচিদের মাছ, আর এই যে পলিথিনের মধ্যে এগুলো হয়েছে আমার মাছ। তো চাচি ওনার মাছগুলো কেটে আমার মাছগুলো কেটে দিবে খুব সুন্দর করে। আর এইখানে গ্রামের বাড়িতে মাটির ঘর কিভাবে ঘরগুলো আরো সুন্দর করে লেপে সেইগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। যারা প্রবাসে থাকেন কিংবা ঢাকাতে থাকেন, গ্রামের এগুলা খুব বেশি মিস করেন। আমার মনে হয় আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ভালো, কারণ তারা দেখলে ভালো লাগবে আর কি। যাই হোক, চাচি খুব সুন্দর করে কাজ করে। এই তো উনি ওনার ঘরটাকে খুব সুন্দর করে একদম মাটি দিয়ে তারপরে কুড়া দিয়ে সুন্দর করে লেপা পুছার মানে একদম পরিপাটি করে নিল। আসলে গ্রামের বাড়ি এমনই হয়। তো এখন আমাদের মানে চাচির কাজ তো শেষ, তো আমি চলে আসছি নামায়। এত সুন্দর। আর এই যে দেখেন শীতকালের সবজি, এগুলো হচ্ছে সিম গাছ। আপনাদের এলাকাতে কে কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এগুলো হচ্ছে একদম হাতে লাগানো, খুবই সুন্দর। আর বিশেষ করে আমি মনে করি যে বাজারে থেকে কিনে খাওয়ার থেকে যদি নিজের হাতের গাছ লাগানো থাকে এবং সেই গাছের সবজি যদি খাওয়া যায় তাহলে এটা বেশি ভালো হয় না আপুরা? আমার তো ভীষণ পছন্দ। গ্রামের নারীরা এত সুন্দর করে কাজ করে, আসলে তাদেরকে না দেখলে বোঝাই যায় না, তবে তারা অনেক পরিশ্রম করে। যেমন এই যে চাচি তার সংসারের অনেক কাজ শেষ করলো, তারপরে ঘর দুয়ার এগুলো সব পরিষ্কার করলো। এখন আবার চলে আসছে সে এই যে গোয়াল ঘরের মধ্যে গরুর খাবার দেওয়ার জন্য। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক, আর এগুলো হয়েছে তার এই যে ছেলে মেয়ে সবাই এইখানে। আর এই তো তানহা অনেক মানে কি বলবো, ও অনেক মিষ্টি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখন নামার মধ্যে এত সুন্দর পরিবেশ, আমি নিজেও উপভোগ করবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো আপনাদেরকে একটু দেখাই চাচি তার গরুরে কিভাবে খাওয়ায়। আর সবাই বলবেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমিও বলতেছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বিশাল আব্বু হাম্মা সুন্দর না ত্রিপিসটা? মানাফ হ্যালো, হাই হাই হ্যালো। কি বাবা তুমি আমার দেখছো? আব্বু কি শোনো, কথা বলবা? কথা বলবা? তোমার নাম কি? হ্যাঁ, নাম কি তোমার? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা হয়েছে আমার ভাতিজা, চাচাতো ভাইয়ের ছেলে। ওর মাও আমার চাচাতো বোন লাগে, মানে আমাদেরই এক গোষ্ঠীর মেয়ে আর কি। এই যে মানব, হ্যালো, হাই হাই আব্বু বাবা, সেনা বাবাটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
তো আমি গোসল করছি, গোসল করার পর চুলগুলো একদম শুকায় নাই। আমি বিয়ের পর একদম চুল ছাড়িনি, আপনাদের ভাইয়া আমাকে চুল ছাড়তে দেয় না। তার একটাই কথা, মাথার চুল যেন আমি না দেখি। তো আমি বলছি কি এমন করো কেন, বিয়ে হয়েছে দেখে তো কি হয়েছে, চুল কি দেখাইতে পারো না? তো সে বলে কি না পারবা না। তো যাই হোক, এখন যেহেতু সে মানা করছে তাহলে তার উপর দিয়ে তো আর আমি কথা বলতে পারি না। তো এখন অনেকেই বলবেন যে তাহলে চুলগুলা কেন দেখাইলা? আসলে আপুরা এটা দেখানো হয় নাই, কারণ আমি ওই দিকে তাকাই রইছি, এই দিকে আমি না। ঠিক আছে, এটা হয়েছে আমার কি বলবো। আচ্ছা যাই হোক আপুরা, চুলগুলা শুকাই। তো এই জায়গাটার মধ্যে আসছি, আর ওই যে ওইটা হয়েছে আমার ফোন, এখানে রাখছি। যদিও মনটা খুবই খারাপ, বছরের শেষ দিন, মার সাথে মায়ের দেখতেছি না, মা হসপিটালে। আর অনেকেই বলতেছেন যে ঝর্ণা তুমি তোমার মাকে দেখতে যাও না কেন? আপুরা দেখতে যাব মাকে, কিন্তু সবাই মার কাছে আছে। মা মানে খালা, তারপরে আমার হাজবেন্ড, তারপরে আমার ভাইরা সবাই ওইখানে, মানে সবাই যাতায়াত করে, মানে যায় আসে। আর আমার ভাইরা তো ওইখানে আছে। এখন কি করব বলেন, বাসার তো কাছাকাছি না, বাসার কাছাকাছি থাকলে তো প্রতিদিনই যাওয়া আসা হইতো। তারপরে যাবো, আল্লাহ ভরসা, দেখা যাক। তো যাই হোক আমার আপুরা ভাইরা, আজকে এই বছরের শেষ দিন। তবে এই বছরের ভিতরে আমাদের সাথে এতগুলা বিপদ ঘটে গেল, আসলে এটা আমি কখনোই ভাবিনি। আসলে কি আপুরা, বিপদ কখনো বইলে আসে না, এটাই সত্যি কথা। তা আল্লাহ ভরসা, আল্লাহর খুশি সব কিছু। আর অনেকেই বলছেন যে ঝর্ণা কান্না করো না, মনটাকে শক্ত করো। হ্যাঁ আপুরা, ঠিকই বলছেন, মন শক্ত করতে হবে, আল্লাহ ভরসা। তো আজকে কি, আজকে 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, আজকে শেষ দিন। এই তো আল্লাহ ভরসা। তো সবাই সবার মতো অনেক হই হুল্লা করতেছে, কত কিছু পড়ছে, কিন্তু আমি না, আসলে সাদা মাঠা। তো এই যে কানের মধ্যে সিম্পলের মধ্যে এক জোড়া কানের দুল, আর গলার মধ্যে সিম্পলের মধ্যে একটা চেন, আর এই তো হাতে চুড়ি, এইগুলোই আমার আর কি। আমি ওই সাজু গুজু এইসবের মধ্যে নাই, মন মানসিকতা নাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে, বাংলাদেশে আসছি, এসে আমি ভাবছিলাম যে নতুন বিয়ে হইব, নতুন হাজব্যান্ড, এইটা করবো সেটা করবো, কত কিছু প্ল্যানিং ছিল। তো কোনো কিছুই হয় নাই, তাতে কোনো সমস্যা নাই। কারণ ওই যে আপনাদের ভাই একটা কথাই বলে যায়, শোনো সবই হইব, হয়তো বা 2 দিন যেটা আগে হইতো ওইটা হয়তো 2 দিন পরে হইব। বিপদ বইলে আসে না, আল্লাহ ভরসা। তুমি মন খারাপ করো না। তো সেই জন্য আর মন খারাপ করি না, আল্লাহ ভরসা। এই তো, যাই হোক, মা সুস্থ হয়ে বাড়ি আসুক। আর ওই দিক দিয়ে আপনাদের কামাল ভাইয়াও খুবই অসুস্থ, তার ঠান্ডা জ্বর, মানে জ্বরটা চলে গেছে কিন্তু ঠান্ডাটা কোনোভাবে যাইতেছে না। আর একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু তার কাছে কোনো কিছুই ভালো লাগে না, না ঈদ, না বিয়ে, না কোনো কিছু, কোনো কিছুই ভালো লাগে না। কারণ শরীর সুস্থ থাকলে দুনিয়ার সব কিছু ভালো লাগে। সুতরাং সুস্থতা হইছে আল্লাহর নিয়ামত। ঠিক আছে, দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন, আল্লাহ ভরসা। এখন আমার যতই মন মানসিকতা খারাপ থাক না কেন, আমার কাজ আমাকে করতে হবে, যেহেতু আমার এটা প্রফেশনাল জব, কাজ তো করতেই হবে, তাই না? বসে থাকা যাবে না, সব দিক দিয়ে সব কিছু করতে হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে, নিজের কাজগুলোও সামনে আগায় নিতে হবে, এটাই বাস্তবতা। আর আমার মাকে ছাড়া বছরের শেষ দিন কিভাবে কাটাইলাম বা কি কি করলাম, তা যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেও যত কিছুই বলেন না কেন আপুরা, ঘরে যদি মা না থাকে তাহলে কিন্তু কোনো শান্তি লাগে না, ভালো লাগে না। ঠিক আছে, একদিকে মা হসপিটালে, আরেকদিকে স্বামী আমার কাছ থেকে অনেক দূরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।